ফারাক্কা কাণ্ডের সাজা ঘোষণা, একজনের যাবজ্জীবন, অন্যজনের ফাঁসি। ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় সাজা ঘোষণা করল আদালত। দুজন দোষীর মধ্যে একজনের ফাঁসি হয়েছে, অন্যজনের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। গত আগস্টে আরজিকর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সেই কাণ্ডের আবহেই অক্টোবর মাসে মুর্শিদাবাদের ফারাক্কায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদার নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট। শুক্রবার রায় ঘোষণা করেছে আদালত। দীনবন্ধুর ফাঁসির সাজা হয়েছে আর শুভজিতের হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। ভারতবর্ষের নতুন ফৌজদারি আইন ব্যবস্থা বিএনএস চালু হওয়ার পর এই প্রথম রাজ্য তথা দেশের কোনো আদালত ধর্ষণ খুনের মামলায় একসঙ্গে দুই ব্যক্তি, একজনকে মৃত্যুদণ্ড এবং অন্য একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হলো। আমি শুনলাম জঙ্গিপুরের ইতিহাসে নাকি এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট একটা পানিশমেন্ট হলো ডেথ সেন্টেন্স। যাই হোক, আমাদের এই ক্রাইমটা বড় হিনিয়াস, মানে এতটাই হিনিয়াস যে সকালে হিয়ারিংয়ের সময় আমি বলেছিলাম যে শুধুমাত্র ভ্যাজাইনাল ফোর্সফুল ইন্টারকোর্স না, পেনাল ফোর্সফুল ইন্টারকোর্স হয়। মানে এত বড় বর্বরচিত অত্যাচার একটা 9 বছরের প্লাস মেয়ের উপরে কিভাবে এরা দুজনে মিলে করেছে, এবং তারপর বডিটাকে প্রথমে এদের মুখে কাপড় গুঁজে এই পুরো ক্রাইমটা করে, তারপর একে রেপ করার পর তারপর মার্ডার করে। মার্ডারটা একেবারে স্ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার, গলায় ফাঁস দিয়ে মেরেছে, হাত দিয়ে চেপে মেরেছে, আবার মুখটা চেপে স্মোদারিং করে মেরেছে। প্রত্যেকটার মেডিকেল এভিডেন্স আছে, মানে যত রকমভাবে কনফার্ম করেছে মৃত্যুটা, এবং মৃত্যুর পরেও এরা রেপের অ্যাটেম্প করেছে, যেটা সবচেয়ে হিনিয়াসতম আমাদের ক্রাইমের মধ্যে পড়ে। এবং তারপর বডিটাকে লুকিয়ে ফেলার জন্য একটা বস্তার মধ্যে পড়ে, এবং সেটা বডিটা বস্তা সমেত সন্ধেবেলায় ফেলার জন্য এদের প্ল্যান ছিল। তো আলটিমেটলি বাড়ির লোক প্রথমবার যখন যায়, দ্বিতীয়বার যখন যায় ও কিছুতেই ডিসক্লোজ করেনি। তৃতীয়বারের পর যখন ওর ঘরের তালা ভাঙা হয়, তখন বস্তা ভেতর থেকে, হলুদ রঙের বস্তা যেটা আলনার নিচে রাখা ছিল, তার ভেতর থেকে বডিটা বেরিয়ে আসে। এবং মেয়েটিকে পুরো জড়োথড়ো করে বডিটাকে গুটিয়ে বস্তার মধ্যে জোর করে পোড়া হয়, যাতে ও আলনার ওইটুকুনি জায়গার মধ্যে ফিট হয়। তো এটা একটা হিনিয়াসতম ক্রাইম। ইনভেস্টিগেশন হয়েছে প্রচুর টাইপের। আমরা 31 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায়। টোটাল ইনভেস্টিগেশন আমাদের 21 দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে, এবং তারপর আলটিমেটলি 39 দিনের মাথায় ট্রায়ালস এবং যে পানিশমেন্ট হতো এক্স্যাক্টলি, আমরা যদি 31শে মাস আছে আমাদের 10 মাসটা, সেটা যদি সঙ্গে নিই তাহলে আমাদের আজকে 61 দিন। এবং এই 2 মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশন, মানে তদন্ত, বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান, এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো। এবং এই পুরো প্রসেসটাতে আমি পুরো জঙ্গিপুর বারের প্রত্যেকটি লার্নের লয়ারের সহযোগিতা পেয়েছি। তা খুব ফাস্ট ট্রায়াল চলেছে দিনের পর দিন ধরে, এবং আমার এইটা আর জয়নগর একসাথে চলেছে। একটু ট্রাভেলসাম ছিল জার্নি করাটা। আমরা 31 জন সাক্ষীর মধ্যে ফরেন্সিক উইটনেস পেয়েছি, যারা ক্লিয়ারলি, আমাদের ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে, যে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে যে আসামির বাড়ি থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে, এবং আরেকজন আসামির বাড়ি থেকে যে হাফ প্যান্টটা পাওয়া গেছে, তার মধ্যে হিউম্যান ব্লাড পাওয়া গেছে। ভিকটিমের জামা কাপড় থেকে আসামি দিনু হালদার, তার ডিএনএ মানে সিমেনের ডিএনএ পাওয়া গেছে, এবং তার মধ্যে ভিকটিমের ব্লাডের ডিএনএ পাওয়া গেছে। পিওতে, যেখানে ক্রাইমটা হয়েছে, সেখানে একটা কাপড়ের টুকরো পাওয়া যায়। সেই কাপড়ের টুকরোর মধ্যে দুজনের, আসামি এবং ভিকটিমের ডিএনএ ম্যাচ করেছে। আমাদের এই এরা ক্রাইমটা করার আগে এরা পরিষ্কারভাবে একজন উইটনেস পাশের বাড়ি দেখতে পায় যে বাচ্চা মেয়েটাকে, যেহেতু মেয়েটা ফুল ভালোবাসতো, মেয়েটাকে ফুল দেবার নাম করে মেয়েটা 10টা সাড়ে 10টা এরাম টাইমে ওর দিল্লি থেকে মেয়েটা রিসেন্টলি এসেছিলো তার মামার বাড়িতে বেড়াতে, এবং তারপর ওকে ওখান থেকে এই দিনু ডেকে নিয়ে যায় যখন ও আরও ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলছিল। মেয়েটা ফুল ভালোবাসতো, তাই ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওকে নিয়ে যাওয়া হয় ওর বাড়িতে। তারপর ওকে কিছুক্ষণ পর তার পেছনে পেছনে শুভ হালদার ঢোকে, এবং তারপর শুভ হালদারের দুজনে মিলে এর কাপড় দিয়ে মুখ চেপে এর উপরে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে। তারপরে একে খুন করার সমস্ত রকম, যে ইভেন কি মাথাটা পর্যন্ত শক্ত মাটির উপরে বারে বারে ঠুকেছে। আমরা সেই ইনজুরিটা পেয়েছি। আমি সকালে বলেছি যে মেয়েটার দেহটা নিয়ে রীতিমতো খেলা করেছে ওইটুকুনি বাচ্চা মেয়ের দেহ নিয়ে।
আজকে যে সাজা ঘোষণা হলো আপনারা কি খুশি? হ্যাঁ, আমরা খুশি। আচ্ছা, ওই দিন কি ঘটনা ঘটেছিল আপনার মেয়ের সাথে? আমার মেয়ে খেলতে গিয়েছিল আমার বোনেদের বাড়ি, ফুল নিয়ে বাচ্চাদের সাথে খেলছিল, দু বোনের বাচ্চাদের সাথে মেয়েদের সাথে খেলছিল। তখন দিন হয়ে এসে আমার মেয়েকে ফুল ধর নাম করে ডেকে নিয়ে যায়। তারপরে বাড়িতে নিয়ে গিয়ে খারাপ কাজ করে, খুব অত্যাচার করে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। খুব নৃশংস অত্যাচার করেছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি করে জানতে পারলেন যে উনি খুন করেছেন? আমাদের একটা ছোট বাচ্চা বলেছিল, আমার বোনের মেয়ে নিয়ে গেছিল, বাচ্চাদের সাথে খেলছিল না, যে বাচ্চাদের সাথে খেলছিল সেই বাচ্চারা নিয়ে গেছিল আমাদের, যে দিনুই নিয়ে গেছে। তারপরে আমরা ওর বাড়িতে যে খোঁজাখুঁজি করি, ও আমাদের যত বাড়ি গেছি তত বাড়ি না করেছে, যে আমার সাথে আসেনি, আমার সাথে এসেছিল, রাস্তার থেকে চলে গেছে। পরে আমরা ওকে ঘর খুলতে বলি, ও ঘর খুলে তারপর আমরা খুঁজে বের করেছিলাম মেয়েকে। স্বামী তো দীনবন্ধু দাদা কি সাজা দিল আজকে? আমি এখনো জানতে পারিনি সবাই, যে ফাঁসির ঘোষণা সাজাতে এখনো জানতে পারিনি। কি চাইছেন? আপনারা কি বড় কোর্টে যাবেন? হ্যাঁ, যাব। আমার ছেলের জন্য আমার লড়াই করতে হবে, আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে। এই ঘটনাটা তো আপনি জানেন, এই ঘটনাটা সম্বন্ধে কি বলবেন? যে একটা ছোট মেয়েকে তুলে নিয়ে এসে ধর্ষণ করার ঘটনা, বলো, খুন করার বলো। ঘটনায় দিচ্ছি যাচ্ছে। ঘটনাটা তো আপনি জানেন। ওটা আমি জানতে পেরেছি পরে, আমি প্রথমে জানিয়েছিলাম না। আমি তো আমার বাবার শরীর খুব অসুস্থ ছিল, আমি দেখতে গিয়েছিলাম। আর ও কী করেছে আমি সেটা বলতে পারবো না, আমি বাড়িতে ছিলাম না। আজকে মাননীয় আদালত রায় ঘোষণা করলেন, তাতে দীনবন্ধু হালদারকে হ্যাঙ্গিং ডেথ দিলেন এবং শুভ হালদারকে লাইফ ইমপ্রিজনমেন্টে সাজা দিলেন। এরপরে কি এরপরে আমাদের স্টেট হাইকোর্টে আমরা আপিল করব। এই জাজমেন্টে কি সন্তুষ্ট পরিবারের লোকজন? জাজমেন্ট মাননীয় আদালতের গিলটি মনে হয়েছে, তাই সাজা দিয়েছে। আর আদালতের রায় নিয়ে আমাদের কিছু বলার নেই। এর পরবর্তীতে কি? পরবর্তী আমরা হাইকোর্টে আপিল করব। রঙ্গিলা খাতুনের রিপোর্ট, চেতনা নিউজ।